যারা দুরূদ শরীফ দিয়া, মিলাদ দিয়া, জিকির দিয়া, তওবা ইস্তেগফার দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, খানা পিনার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ইমাম হুসাইনকে, কারবালার আহলে বায়াতকে আমরা যারা স্মরণ করি, নবীজি বলছে তারা যেন আমার ইমাম হুসাইনকে মোহাব্বত করলো। আর ইমাম হুসাইনকে যারা সম্মান করলো, ইমাম হুসাইনকে যারা সম্মান করলো, মদিনার নবী কয়, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, তোমার জন্য আমি নবীর শাফায়াত নসিব হইয়া যাইব। ইমাম হুসাইনকে যারা সম্মান করে, মদিনার নবী কয় তাদের জন্য আমার সুপারিশ, আমার শাফায়াত নসিব হবে। সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনকে মোহাব্বত করবে, মদিনার নবী কয় তাদের জন্য আমার সুপারিশ, শাফায়াত নসিব হইয়া যাবে। যারা আমার আহলে বায়াতের প্রয়োজন মিটাইয়া দেয়, তাদেরকে যারা সহযোগিতা করে, তাদেরকে যারা সাহায্য করে, তাদেরকে যারা মুখ দিয়া, অন্তর দিয়া ভালোবাসে, মোহাব্বত করে, আমার নবী কয় তাদের জন্য আমার শাফায়াত, আমার সুপারিশ নসিব হইয়া যাবে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারবালার ধারাবাহিক আলোচনা আমি ওই দিকে যাব না, মাঝখান থেকে আমি ছোট্ট করে কথাটা বলতেছি। বাবা, ইমাম হুসাইনকে এজিদ বাহিনীরা যখন ধরে ফেলল, ধরার পরে ইমাম হুসাইনকে তারা মাটির মধ্যে শোয়াইয়া জবাই করবে। ইমাম হুসাইনকে তারা দইরা মাটির মধ্যে শোয়াইয়া জবাই করে। ইমাম হুসাইন ডাক ডাক করে, এজিদের দলেরা, এজিদ বাহিনীরা, তোরা আমাকে জবাই করবি, আমাকে শহীদ করবি, আমাকে যা কিছু করবি করবি, তবে আমার একটা অনুরোধ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিবিনি? আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিবিনি? এজিদ বাহিনীরা যখন হুসাইনের এই কথা শুনল, তারা নামাজের জন্য একটু সুযোগ দিলেন। ইমাম হুসাইন তারা